আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজভাবে একটা পেটিস রেসিপি নিয়ে। পুর ভরা পেটিস। আপনারা বাসায় অবশ্যই এই পেটিসটা তৈরি করে খেয়ে দেখবেন। পেটিসটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি 2 কাপ প্যাকেট আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি নরমাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এটা আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পরে। এখানে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে আমি চিনি বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো আমি একটু ভেজে নেব। এখানে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আস্ত কিছুটা জিরে দিয়ে দিলাম এর ভিতরে। আর জিরেগুলোও আমি একটু ভেজে নিচ্ছি, অল্প একটু ভেজে নিলেই হবে। এরপর আমি এর ভিতর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখানে নরম হয়ে গেলে আমি এখানে বড় সাইজের একটা আলু সেদ্ধ করে আলুটা ম্যাশ করে নিয়েছি, সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে সবটা আমি মিক্স করে নিচ্ছি। এখানে বাদামের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ বাদামটা যখন মুখে দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বাদামটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু পুরটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচ আটা নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন, মিক্স করা হয়ে গেছে। আমি এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি একটা স্টিলের বোট নিয়েছি আর এখন কিছুটা আটা আমি ছিটিয়ে দিয়ে যে খামিরটা করে রেখেছিলাম, খামিরটা আবারও একটু ভালো করে মথে নিচ্ছি।
আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 6টা লেচি কেটে নিচ্ছি। পাশে সরিয়ে রেখে আমি একটা লেচি গোল করে একটু আটা ছিটিয়ে দিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। সব রুটিগুলোই আমি একইভাবে এইভাবে বেলে নিচ্ছি, এতটুকু মোটা করে। এখানে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি যে তেল দিয়ে আর আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। সমানভাবে আমি সবখানি ছড়িয়ে দিচ্ছি। কিছুটা আবার আটা ছড়িয়ে দিচ্ছি আমি। উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। এখানেও আমি ব্যাটারটা হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবারও কিছুটা শুকনো আটা আমি ছড়িয়ে দিলাম আর আরেকটা রুটি দিয়ে দিলাম। এক এক করে সব রুটিগুলোই আমি এইভাবে লেয়ার বাই লেয়ার দিয়ে দেব। এখানে সবগুলো আমি লেয়ার সাজিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে কিছুটা আবার আটা ছড়িয়ে দিয়ে আমি বড় করে একটা রুটি তৈরি করে নেব। এখানে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। আমি পাশটা একটু সমান করে কেটে নিচ্ছি। এখানে রুটিটা আমি সমান করে কেটে নিচ্ছি। সমান করে আমি কেটে নিলাম। আমি একটু পাশে সরিয়ে নিচ্ছি। একটাতে মাঝখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছি
সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে পুর দিয়ে দিচ্ছি, আর এই পাশটাতে একটু সামান্য পানি আমি লাগিয়ে দিচ্ছি যেন ভেতরটা জয়েন্ট হয়ে যায়। এখন এটা আমি ধরে এই রকমের পুরটা সম্পূর্ণ ভিতরে দিয়ে আমি এরকমের চেপে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখানে হয়ে গেল আমার একটা ঝাল পেটিস। আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি এই পেটিসগুলো। এখানে সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার কাছে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য। আমি এখানে প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়েছে। আমি এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এখানে দেখেন মাঝারি আছে, আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। আমি এখন সম্পূর্ণ তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলো আমি একইভাবে সব ভেজে নিচ্ছি। এই রকমের পেটিস সহজভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারেন। পারফেক্ট দোকানের মতোই কিন্তু খেতে হয়। তো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানে দেখেন পেটিসগুলো ভাজা হয়ে গেছে, কতটা লেয়ার আর কতটা মসমসে হয়েছে দেখেন, অসংখ্যযুক্ত লেয়ার হয়েছে। এটা খেতে যেমন দেখতে অসাধারণ। তো বাসায় একবার হলেও আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।